নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। আবার নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে একদম সরাসরি আপনার জেলার বিভিন্ন সমস্যা, বিভিন্ন অবৈধ বেআইনি কাজ সব তুলে ধরবো। আর প্রথমেই তুলে ধরবো জব কার্ড, ভুয়ো জব কার্ড নিয়ে উত্তরপ্রদেশে যোগী রাজ্যকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং তিনি আন্দোলনেও নামছেন বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে। দেখুন। गिरिजा सिंह বক্তব্য আমি শুনেছি। লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার for your information and for the information of the rural development minister that I met prime minister in this regard about thrice, and again if we are asking the time to meet because we have the program for Delhi Chalo that we will decide because we have already written the permission. We are just waiting for their reply. মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বকেয়া অর্থ পেতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। ক্যাবিনেট মন্ত্রী গিরিরাজ সিং, আমার একটা আপনার কাছে অনুরোধ হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী উভয়ের সঙ্গে একটা মুখোমুখি আলোচনায় বসিয়ে দিলে এটা বোধহয় সবচাইতে ভালো। এর পরদিনই উত্তরবঙ্গে যাওয়ার আগে বকেয়া ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন তিনি ফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। गिरिजा सिंह বক্তব্য আমি শুনেছি। লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার for your information and for the information of the rural development minister that I met prime minister in this regard about thrice, and again if we are asking the time to meet because we have the program for Delhi Chalo that we will decide because we have already written the permission. We are just waiting for their reply. 100 দিন সহ নানা প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই কেন্দ্রীয় সরকারি লোকসভায় স্বীকার করেছে 100 দিনের কাজের ভুয়ো জব কার্ডে 1 নম্বরে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। তালিকার শেষের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের এই তথ্যই এখন বঞ্চনা ইস্যুতে তৃণমূলের হাতে বড় হাতিয়ার। उत्तर प्रदेश सबसे बेसी जॉब कार्ड का नंबर अगर वो फॉल्स है, भुआ है, तो उसको बारे में रूरल डिपार्टमेंट कोई एक्शन लिया? उसको बहुत सारा रुपया दे गया, तो हमारा क्यों 100 दिन का काम में जो काम किया उसको रुपया क्यों स्टॉप कर दिया? ग्रामीण विलेज रास्ता का रुपया नहीं दिया, आवासन का रुपया नहीं दिया, मिड डे मील का भी ऐसा ही कर रहा है। हेल्थ मिशन का भी बोलता है हमारा कालर बनाना पड़ेगा, नहीं तो हम रुपया नहीं देंगे। क्या है? ওরা সবচেয়ে বড় পকেট মার। আজকে দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা। নোটবন্দি থেকে শুরু করে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেবো থেকে শুরু করে কোভিডের সময় ফ্রি রেশন তো চলতো, কিছুদিনের জন্য দেওয়া হয়েছিল, আবার বন্ধ করে দিয়েছিল কেন? নিউজ 18 বাংলা। কেন্দ্র রাজ্য সংঘাত চরমে যখন, তখনই কেন্দ্রীয় দল এলো এ রাজ্যে বকেয়া দেখতে, বঞ্চনা দেখতে, কি বকেয়া আছে, কি অবস্থা আবাস প্রকল্পের, কি 100 দিনের কাজ খতিয়ে দেখতে। আর কেন্দ্রীয় দলের বক্তব্যই এখন নতুন মাত্রা যোগ করলো। কেন্দ্রীয় দলের বক্তব্য উপভোক্তাদের সঙ্গে হুগলির বলাগড়ে গ্রামে গ্রামে কি কথোপকথন হলো দেখুন। আর তারপরে কেন্দ্রীয় দল কি বলল দেখাবো এবং বলবো। बाथरूम वगैरह बना है, रसोई बना है, बाथरूम বানিয়েছেন? बाथरूम नहीं है ना? হ্যাঁ, তো সেটা আরে এখানে টাকা করেননি, আগে ছিল একবার ভেতরে চাই যাবে। আপনি कितना रूम बनाया था आपने? जो आपने बनाया दो बनाया। लक्ष्मी मालिक से कौन सा घर कौन सा है आपका? কোনটা করেছে কোনটা ঘর তোমার? আমি ওই দুয়ারে থাকি। तो आपको कोई पैसा मिला है अभी? ঘরটরি কোনো টাকা পেয়েছি? না না, ঘরটা নেই। खेती करते हैं? खेती নিজে জমি আছে না অন্য কারো জমিতে কাজ করেন? কি করো মানে কাজ করো? কি করো? লোকের বাড়ি কাজ করে। একটা ঘরের দরকার। টাকা পেলে কি করবেন? আচ্ছা, তো ঘর বানাইবে। কত টাকা পেয়েছিলেন? 1,20,000। टॉयलेट नहीं बनाया? टॉयलेट আছে? घर कहाँ बनाओगे जो पैसे मिलेंगे? কোথায় বানাবেন আপনি টাকা পেলে? এইটাই বানাবেন না এই পাশে একটু বানাবো। ये भी आपका है? हाँ, এইদিকে বানাবো। ইনকাম কিছু নেই। তুমি তো ডেলি লেবারের কাজ করো, আর কোনো কেউ কোনো ইনকাম করে বাড়ির? না।
বরাদ্দের অভাবের কথা কার্যত স্বীকার করে নেন কেন্দ্রীয় দলের সদস্যরা। টাকার অভাব আছে, টাকার প্রয়োজন আছে, কি বললেন দেখুন। She has got no source of income. Her house has been sanctioned by the department, but till this day she has not been provided the money. She is not only the woman who has not been. There are so many other beneficiaries which have not been provided the money due to the lack of the funds. We are trying to provide the funds as early. It is to be decided by the government. এই হচ্ছে শেবদুল্লাহ গ্রাম। এই শেবদুল্লাহ গ্রামে আমরা গতকাল থেকে দেখিয়ে আসছি, এখানে জল নেই স্বাধীনতার পর থেকে। আলুওয়ালিয়া, সুরিন্দর সিং আলুওয়ালিয়া দার্জিলিং এর সাংসদ যখন ছিলেন তখন দত্তক নিয়েছিলেন, তারপরেও জল হয়নি। রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, কিন্তু জল পাননি। এই নদী থেকে, ঝোড়া থেকে জল নিতে হয়। আর আদালতে বিচারপতি রুষ্ট, বিচারপতি আজকে পিএইচই কর্তাকে একেবারে হুঁশিয়ারি দিলেন, জানুয়ারির মাসের মধ্যে জল সমস্যা মেটাতে হবে। দেখুন। শিলিগুড়ির নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের সেফদুল্লাহ গ্রাম। সরকার আসে, সরকার যায়, কিন্তু নকশালবাড়ির সেফদুল্লাহ গ্রামের জলকষ্ট কাটে না। মাঞ্জা নদী ও পাহাড়ি ঝর্ণার জলই এখন এই গ্রামের তেষ্টা মেটায়। 2 বছর আগেও এই গ্রামের জলকষ্টের কথা দেখায় নিউজ 18 বাংলা। তারপর মাঞ্জা নদী দিয়ে আরও জল বয়ে গিয়েছে, কিন্তু গ্রামের জলকষ্ট মেটেনি। সেফদুল্লাহর জল সমস্যার জল গড়ায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। মঙ্গলবার আইনজীবীদের চেয়ারে বসে গ্রামবাসীদের জলকষ্টের কথা শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তাদের আদালতে ডেকে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো এদিন তারা আদালতে উপস্থিত হন। বলেন 31শে জানুয়ারির মধ্যে নকশালবাড়ির গ্রামে জল পৌঁছে যাবে। তখন তাদের চরম হুঁশিয়ারি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন জানুয়ারি মাসে জল প্রকল্প শেষ হওয়ার পরেও যদি নকশালবাড়ির সেফদুল্লাহ গ্রামে জল না পৌঁছয়, তাহলে কত কড়া পদক্ষেপ করা হবে তা আপনারা ভাবতেও পারছেন না। এদিনও চেয়ার ছেড়ে নিচে নেমে এসে সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিলিগুড়ি লাগোয়া নকশালবাড়ির এই গ্রামকে সকলেই এক ডাকে চেনে কানুবাবুর ভিটে বলে। এখানেই থাকতেন নকশাল নেতা কানু সান্যাল। পাহাড়ের পাদদেশেই জনবসতিতে আজও তীব্র জল সংকট। এখনো গ্রামের মহিলাদের স্নান করতে যেতে হয় নদীতে। এলাকাবাসীর ভরসা পাহাড়ি ঝর্ণা আর নদীর জল। কোন সরকার আমাদের এখানে জলের ভালো ব্যবস্থা করছে। যখন এই ট্যাঙ্কিটা বানালো, ট্যাঙ্কিটা এখন খতম, এই ট্যাঙ্কিটাও সাফ করতো না। আজ পর্যন্ত তো আলবালিয়াও কিছু করে নাই, কোনো মন্ত্রী করে না। হাতিঘিসায় পানীয় জলের সমস্যা মেটাতে 2003 সালে অনগ্রসর দপ্তর নতুন প্রকল্প ঘোষণা করে। 2005 সালে সেই প্রকল্পের উদ্বোধন করেন তৎকালীন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। কিন্তু এর কিছুদিন পর থেকেই আবার জলের সমস্যা। বছরের পর বছর প্রায় 200টি পরিবারকে ভুগতে হচ্ছে জল কষ্টে। আলুলিয়া সাহেব আসছিল, দত্তক নিল যে জল দিব, গ্রামে গ্রামে সবার বাড়িতে জল দিব, কারেন্ট দিব, কিন্তু দিয়ে নেয়, এখনও হয় নাই। ওই যে জলের সমস্যা, এখনও নদী থেকে জল খাই। এই গ্রামের জলকষ্ট মেটাতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নির্দেশ 31শে জানুয়ারির মধ্যে জল প্রকল্পের কাজ শেষ করে হলফনামা জমা দিতে হবে সরকারকে। নিউজ 18 বাংলা। এখানেই আর সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া যখন দার্জিলিং এর সাংসদ ছিলেন, সেই সময় এই শেবদুল্লাহ গ্রাম দত্তক নিয়েছিলেন। জল দেননি, জলের ব্যবস্থাও করতে পারেননি। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাওয়ার পর তা নিয়ে আক্রমণ শানালেন এবং আশ্বাস দিলেন। তারপরে কাউকে ঢুকতে দিচ্ছিল না। এবার যখন অ্যাডপ্ট করেছে তারপরে সেটা দায়িত্ব পালন করেনি, ফলে ওখানে একটা ক্রাইসিস ছিল। সেটা পিএইচই নিয়েছে, পিএইচই কাজটা করছে। যতক্ষণ পর্যন্ত ওটা না বলে ততক্ষণ পর্যন্ত শিলিগুড়ি থেকে আমি বলেছি যে তোমরা একটু টানতে করে জল পাঠিয়ে দেখো। বিপ্লবীর বাড়িও ছাড়ে না প্রমোটার, ছাড়বেন কি করে? বিপ্লবীর উত্তরাধিকার যারা, তারাই তো বেচে দেন বিপ্লবীর বাড়ি। দীনেশ মজুমদার সেই বিপ্লবীর বাড়ি, সেখানে জমিও ভরাট, পুকুরও ভরাট করে ফেলেছেন প্রমোটার। পুরসভা সব দেখেও, সব জেনেও না শোনার ভান করে আছে।
ব্রিটিশের জেলে পচে মরার জন্য আমার জন্ম হয়নি। মেদিনীপুর জেল থেকে মাকে চিঠিতে এই কথা লিখেছিলেন বিপ্লবী দীনেশ চন্দ্র মজুমদার। ব্রিটিশ শাসকের চোখে চোখ রেখে লড়াই করেছেন, দেশকে স্বাধীন করতে নিজের জীবন দিয়েছেন, কিন্তু সেসব কেই বা মনে রেখেছে? উত্তর 24 পরগনা বসিরহাটে বিপ্লবী দীনেশ চন্দ্র মজুমদারের বাড়িটারও এখন ভগ্নদশা। প্রায় 1 বিঘা জমির উপর দোতলা বাড়ি, এখন এ বাড়িতে কেউ থাকেন না। সংস্কারের অভাবে কোথাও ভেঙে পড়েছে দেওয়াল, কোথাও বসে পড়েছে ছাদের চাঙড়। বাড়ির দেওয়ালে দেওয়ালে বট অশ্বত্থের শিকড়। এই বাড়ি জুড়ে শুধুই ইতিহাস, বিপ্লবী দীনেশ চন্দ্র মজুমদারের গল্প। বসিরহাট পুরসভা এলাকায় নিমতলা। 1907 সালে এই বাড়িতেই জন্ম দীনেশ মজুমদারের। 100 বছরেরও বেশি পুরনো বাড়িটির অস্তিত্বই আজ সংকটে। দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির অভিযোগ, বিপ্লবী পরিবারের বর্তমান প্রজন্ম বাইরে থাকেন, তারা এই জমি প্রমোটারের হাতে তুলে দিতে চাইছেন। বেআইনিভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে বাড়ি লাগোয়া পুকুর। এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণার দাবি জানিয়েছে স্মৃতি রক্ষা কমিটি। এই বাড়িটা প্রমোটাররা তারা এখানে কিনে জবরদখল করা এবং সামনে যে পুকুরটা দেখছেন পেছনের দিকে, সেই পুকুরটা খানিকটা বালি দিয়ে ভরাট করা হয়েছে। অবিলম্বে এই প্রমোটিং বন্ধ হোক, রাজ্য সরকার প্রমোটারের কাছ থেকে ফেরত নিক এবং এটাকে হেরিটেজ ঘোষণা করুক, যাতে এটাকে সংরক্ষণ করা যায়, যাতে এটা হেরিটেজ করা যায়। বসিরহাটের প্রশাসন লেভেল যারা আছেন তাদের সবার কাছে আমরা আবেদন জানাবো। প্রমোটারের দখলে কিন্তু চলে যায়নি, ওটা পৌরসভা থেকে আটকানো হয়েছে। তারপরে আমরা ওটা কিভাবে হেরিটেজ করা যায় তার জন্য প্রপোজালও পাঠিয়ে দিয়েছি অলরেডি। যতদিন না হয় ততদিন ওটা পৌরসভা দেখাশোনা করবে। যক্ষ্মায় আক্রান্ত 27 বছরের যুবককে ব্রিটিশ সরকার ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছিল। দেশের জন্য এভাবেই জীবন দিয়েছিলেন দীনেশ চন্দ্র মজুমদার। এরকম এক স্বাধীনতা সংগ্রামের ভিটে বাড়ির কি সংস্কার করা যায় না? এই প্রশ্ন অনেকেরই। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। সমাজে কত আকাট মূর্খ আছে দেখুন। কৃষি জমি প্রমোটাররা সেটাও জমি হাঙলটা বাকি রাখছে না, কৃষকদের কৃষি জমি দখল করে প্রমোটিং করছে, আর সেখানে প্রশাসন আঙুল চুষছে। কৃষ্ণনগরে দেখুন। নদিয়ার কৃষ্ণনগর, এখানকার ভান্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের হরনগরে রয়েছে বিঘের পর বিঘে 3 ফসলি চাষের জমি। এই জমিতেই নজর মাটি মাফিয়ার। অভিযোগ, তারা দখল নিচ্ছে চাষের জমি। দিনে দুপুরে চাষের জমিতে নামছে পেলোডার, কাটা হচ্ছে মাটি। সেই মাটি ট্রাক্টরে করে পাচার হয়ে যাচ্ছে বাইরে। মাটি কাটতে কাটতে অনেক জায়গা এখন যেন পুকুর। অভিযোগ, এতে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। চাষের জমিতে ঢোকার রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই মাটি মাফিয়ার কাছে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আবার মাটি পাচারের জেরে ট্রাক্টরের চাপে খারাপ হচ্ছে রাস্তা, এতে দুর্ভোগ চরমে। মাটি কেটে মাঠ শেষ করে ফেলছে, রাত নেই দিন নেই, যখন তখন গাড়ি চলছে। আর মাঠে চাষের জমি শেষ সকলে কেটে তো সব গর্ত করে ফেললো। সাইডে যাওয়ার রাস্তা নেই, যাতায়াত নেই, তাহলে আমরা কি করে ফসল ফোটাবো? এবার আমি ফসল তুলবো কি করে? ফসল তুলতেও পারছি না, লাস্টে আমাকে জমি ওদের হাতে বিক্রি করে দিতে হবে, বাধ্য হই। আমরা চাচ্ছি যে মাটি কাটা যাতে বন্ধ হয়। প্রশাসনকে জানালেও প্রশাসন কিছু করছে না। মাটি মাফিয়া দৌরাত্ম্য বাড়ছে। প্রতিবাদে মঙ্গলবার পথে নামে হরনগর। এরপরই চাষের জমিতে ঢোকার রাস্তা যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত, টাঙিয়ে দেয় নোটিশ। হরনগর গ্রামের বাসিন্দারা মার্কস পিটিশন জমা করেছে। আমি একটা এসডিও, বিডিও, বিএলও এদের কাছে জমা করেছি, তাতে ওনারা কোনো পিটিশন নেয়নি। আমরা 3টে বোর্ড লাগিয়ে দিয়েছি। এই বোর্ড যদি কোনো রকম ভাঙচুর বা তুলে ফেলে, এরপরেও যদি এই কাজ চলে, তাহলে আমরা এর বড় আন্দোলন করব। যদি অবৈধভাবে যদি কোনো মাটি কাটতে থাকে, আমরা কিন্তু প্রশাসনের সাইড থেকে এবং আমাদের যে মাইনিং সেকশন আছে সেখান থেকে আমরা লোক পাঠিয়ে সেটা এনফোর্সমেন্টটা আমরা করা হবে, আর তাদের কাছ থেকে ফাইনটা রিয়েলাইজ করা হবে। আইনের ব্যবস্থাটা যেটা আছে সেটা আমরা করব।
মাটি মাফিয়াদের দাপটে বাড়ছে ক্ষোভ। কবে বন্ধ হবে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, সেই অপেক্ষায় হরনগরবাসী। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। আর মালদায় একটা অবাক করা কাণ্ড দেখুন, আজব কাণ্ড। ইলেকট্রিকে লোডশেডিং এর প্রবলেম হচ্ছিল, ঘন ঘন লোডশেডিং এর জন্য নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। সেই ট্রান্সফরমার থেকে কানেকশন দিতেই 100 বাড়ির ফ্রিজ, টিভি সব নষ্ট। মালদার মানিকচকের নবাদিয়া টোলা স্থানীয়দের দাবি, এই এলাকায় ঘন ঘন লোডশেডিং এর সমস্যা দীর্ঘদিনের। এর জন্য ট্রান্সফরমার বদলানোর কাজ শুরু হয় মঙ্গলবার। নতুন ট্রান্সফরমার বসাতে দেখে স্বস্তি ফেরে নবাদিয়া টোলায়। অনেকেই ভেবেছিলেন এবার থেকে আর ঘন ঘন লোডশেডিং এর ভোগান্তি পোহাতে হবে না, কিন্তু তার হলো কই। উল্টে দেখা গেল আরো বড় বিপত্তি। বাড়ি বাড়ি কারেন্ট দিতেই কেলেঙ্কারি। কারো বাড়িতে নষ্ট ফ্রিজ, কারো বাড়িতে খারাপ হয়ে যায় টিভি, কারো বাড়িতে জলের পাম্প। আমাদের 5-7 দিন থেকে ইলেকট্রিক কাজ চলছে, নতুনভাবে ট্রান্সফরমার বসাচ্ছে। যারা কাজ করছে তাদের কিছু গাফালতির জন্য আমাদের এই দুর্দশা হয়েছে। প্রায় বাড়িতে, কারো বাড়িতে টিভি গেছে, কারো বাড়িতে ফ্রিজ গেছে, কারো বাড়িতে জলের মোটর গেছে। প্রত্যেকটা বাড়ি থেকে টিভির পিছন থেকে আগুন বেরাচ্ছে। সন্ধ্যাবেলা টিভি আমার ছেলে চালাচ্ছিল, ওই টাইমে একটা আলো জ্বললো, তারপরে থেকে খারাপ হয়ে গেছে। আয়রন আয়রন করছিল জামা, আয়রনটাও খারাপ হয়ে গেছে। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রজেক্টে বিভিন্ন এলাকায় ছোট ছোট ট্রান্সফরমার বসানো হচ্ছে। মানিকচকেও বসানো হয়। সেই ট্রান্সফরমার থেকেই বিপত্তি। এ নিয়ে বিদ্যুৎ দপ্তরের মালদার রিজিওনাল ম্যানেজার উজ্জ্বল রায়ের বক্তব্য, অনেক সময় ওভারলোডিং এর সমস্যা হয়। ট্রান্সফরমারে কোনো সমস্যা হয়েছিল কিনা দেখতে হবে। কিভাবে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। সব শেষে বলবো, এই শীতে রাতে গরম গরম গোবিন্দভোগের চাল যদি পাতে পড়ে, কি আনন্দ বলুন তো। আমরা তো ভাবছি আমাদের মনের কথা, মনের স্বস্তির কথা, কিন্তু বর্ধমানের চাষিরা তারা ভাবছেন পেটের খিদের কথা। শোষক পোকার আক্রমণে একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছে গোবিন্দভোগ ধানের চাষ। বড্ড বিপদে। কৃষি দপ্তর যদি পাশে দাঁড়ান তাহলে এরা খেয়ে পড়ে বাঁচতে পারেন। দেখুন, পূর্ব বর্ধমান রাজ্যের শস্য ভাণ্ডার। এই জেলারই রায়না খণ্ডঘোষে বিঘার পর বিঘা জমিতে সুগন্ধি গোবিন্দভোগ চালের চাষ হয়। যে গোবিন্দভোগ পাঠানো হয় ভিন রাজ্যে, এমনকি বিদেশেও ভালো চাহিদা। কিন্তু চাহিদা মতো যোগান কি দেওয়া যাবে? এ নিয়েই এখন চিন্তায় কৃষকরা। তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শোষক পোকা। বাদামি শোষক পোকার আক্রমণে দিশেহারা পূর্ব বর্ধমানের কৃষকরা। তাদের দাবি, ধান পাকার পর শোষক পোকার আক্রমণ খুব একটা দেখা যায় না, কিন্তু এবার সেটাই হয়েছে। এর ফলে প্রচুর ধান নষ্ট হয়েছে। তাই চাহিদা মতো গোবিন্দভোগ চাল কতটা যোগান দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় কৃষকরা। সারা বছর পরে একবার চাষ করছি, যদি না পাই আর কি ফসল হবে এরকম করে। কোনো আলু নাই, পেঁয়াজ নাই, কোনো ডিপটিকেল নাই, কোনো এমনি সাবমার্সেল নাই। সরকার তাহলে আমাদের কি ব্যবস্থা করেছে এখানে? এবছর যা পরিস্থিতি, তা ধান যেভাবে জন্মেছে বা ধানের যে রোগ এসছে, তা করে নিয়ে চাষিরা সেভাবে লাভ করতে পারবে না। কৃষকদের অভিযোগ, কৃষি দপ্তর সব জেনেও যেন ছোট জগন্নাথ কোনো সাহায্যই করেনি। আমরা চাষিদেরকে বলবো যে আপনারা বিডিও অফিসে এডিএ যে অফিসার বসে তার সঙ্গে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন, এবং এডিএ অফিসারদেরকে বলবো আপনারা সেখানকার চাষিরা যে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, সুতরাং আপনারা সেই চাষিদেরকে অ্যালার্ট করুন। দক্ষিণ দামোদর ওপাশে শুধু যে বিপিএইচ তা নয় কিন্তু, এবং ওখানে আরো অন্যান্য ডিজিজেরও আছে। মানে এটা কম্বাইন এফেক্ট, মানে কিছু অল্প রোগও দেখা দিয়েছে এবং কিছু হয়তো বিপিএইচের আক্রমণ কিছু কিছু জায়গায়, সব জায়গায় দেখা যায়নি। পাকা ধানে দেখা দিয়েছে শোষক পোকার আক্রমণ। এতে ফলন তো অর্ধেক কমে যাবেই, লোকসানের বহর অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, রায়না, পূর্ব বর্ধমান।